আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স পরিবার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকল শিক্ষার্থী ও আমার শুভাকাঙ্ক্ষীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের লগ সূচক অধ্যায় থেকে সূচকের দুইটা প্রশ্ন সমাধান করব। যেই প্রশ্ন দুটো বিগত সালে বোর্ড পরীক্ষায় আসছিল, আমরা একটু খেয়াল করি। এই প্রশ্নটা 2016 সালে আসছে, 2018 সালে ম্যানেজমেন্টে। এমজিটি শব্দের অর্থ কি? ম্যানেজমেন্ট শর্টকাটে। ওই প্রশ্নটা ওল্ড ভার্সন 2000 মানে আগের সিলেবাস 2012 সালে আসছে, আর ম্যানেজমেন্টে 2017 সালে আসছে। তো আমরা এই দুইটা প্রশ্নের সমাধান করব। একটু খেয়াল করি, প্রশ্নগুলো খুব কঠিন নয়, খুবই ইজি। আমরা যারা আমাদের প্রথম এই অধ্যায়ের একটা ক্লাস তৈরি করা ছিল, যেটা সূত্র নিয়ে আলোচনা করা আছে, আমরা এটা দেখব। পাশাপাশি অন্য ক্লাসগুলো দেখলে আরও বুঝবার। এইটা একটু দেখি। এখানে বলছে কি, ইফ যদি এটুকু সমান 1/27 প্রুফ দ্যাট, প্রমাণ করো a - b সমান 1। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো, অর্থাৎ এইখান থেকে। লেফট হ্যান্ড সাইড বলতে কি, এইখান থেকে আমরা শুরু করব যে ওটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা পুরো প্রশ্নটা আগে উঠাবো, এরপরেই কি করব? সমাধান করব। আমরা লিখতে পারি যে গিভেন দ্যাট দেওয়া আছে, গিভেন দ্যাট এটুকু দেওয়া আছে। কি দেওয়া আছে? আচ্ছা, 9 পাওয়ার b ইন্টু 3 উপরে স্কোয়ার ইন্টু 3 উপরে -b পাওয়ার -1, 27 পাওয়ার b ডিভাইডেড 3 উপরে 3a ইন্টু 2 পাওয়ার কিউব ইজিক্যাল টু 1/27। আজান দিয়ে দিচ্ছে, আমরা একটু সমাধান করি। এখানে আমরা একটু খেয়াল করি, যতগুলা মান আছে অধিকাংশ মানের বেস 3 আছে। কত আছে? 3 আছে। সুতরাং আমরা এই 9 আর 27, এই 27 সবগুলাকে 3 আকারে নিয়ে আসবো। তাহলে পরে আমাদের জন্য প্রশ্নটা সমাধান করা সহজ হবে। যদি আমরা 9কে ভাঙাই, অর্থাৎ 3-র উপরে কত দিব? তাহলে 3-র উপরে যদি স্কোয়ার করে 3 থেকে কত হয়? 9 হয়। সুতরাং আমরা 3 পাওয়ার স্কোয়ার পাওয়ার কত? b ইন্টু 3-র উপরে স্কোয়ার ইন্টু 3-র উপরে মাইনাস মাইনাস গুণ, পাওয়ারের পরে কী হয়? গুণ হয়। অর্থাৎ -b আর 1 গুণ করলে, -1 গুণ করলে শুধু b হয়। মাইনাস এটাকে যদি ভাঙি, 3 পাওয়ার 3-র উপরে b, নিচে আসি 3-র উপরে 3a ইন্টু 2-এর উপরে কিউব সমান, এটাকেও ভাঙতে পারি, 3-র উপরে কি হয়? কিউব হয়, 27। এবার আমরা একটা কাজ করব। এই 3 ছিল, 3-র উপরে এই দুইটা পাওয়ার গুণ করলে 2b ইন্টু 3-র উপরে স্কোয়ার ইন্টু 3-র উপরে b মাইনাস 3-র উপরে 3b, 3 পাওয়ার 3a ইন্টু 2-এর উপরে কিউব মাইনাস 1/3-র উপরে পাওয়ার কিউব। আমরা যদি মনে করতাম এই লাইন থেকে সরাসরি এই লাইন করবো, তাও হইতো, কিন্তু আমরা বোঝার সুবিধার জন্য একটা লাইন বেশি করে নিছি। এবার একটা কাজ করব, এখানে 3-র উপর b আছে, এখানে 3-র উপর 2b আছে, অর্থাৎ যেগুলার b শুধু পাওয়ার b গুলা, এই পাশের বাম পাশের পাওয়ার b গুলার আমরা কাজ করব। কি করব? একটু ফাঁকা করে লিখি। এই 3-এর পরিবর্তে একটা 3 লিখলাম, এর পাওয়ার কত আছে? 2b, গুণ আছে তাই কি লিখব? যোগ এর পাওয়ার b, অর্থাৎ এইটুকু আর এইটুকুর পরিবর্তে এই কাজটা করছি। ইন্টু 3-র উপরে স্কোয়ার ছিল, 3 থেকে কত? 9 মাইনাস 3-র উপরে 3b, নিচে 3 পাওয়ার 3a ইন্টু 2-এর উপরে কত? কিউব মানে 8 ইজিক্যাল টু 1/3-র উপরে 3। এখানে আমরা একটা কাজ করতে পারি, এই 3 রাখলাম, এই দুটো যোগ করলে 3b ইন্টু 9 মাইনাস 3-র উপরে 3b, 3 পাওয়ার 3a মাইনাস ইন্টু 8 ইজিক্যাল টু, এটাকে আমরা কি করছি? ভাগ আছে, বিয়োগ আকারে লিখতে পারি, 3 পাওয়ার -3 লিখতে পারি, অথবা পরেও লিখতে পারতাম।
আচ্ছা আমি একটু পরেই লিখি। এখানে একটা কাজ করব, এখানে 3 উপর পাওয়ার 3b, এখানে 3 উপর পাওয়ার 3b আমরা কমন নিয়ে নিব। তাহলে 3 পাওয়ার 3b, যখন এখান থেকে এটুকু নিয়ে নিচ্ছি, এখানে কি থাকে 9 মাইনাস এখানে কিছু নাই মানে 1 থাকে, নিচে 3 পাওয়ার 3a ইন্টু 8 ইজিক্যাল টু 1/3 পাওয়ার 3। এরপর আমরা কাজ করব কি, 3 পাওয়ার 3b ইন্টু 8, 9 থেকে 8 1 বাদ দিলে কত থাকে 8, নিচে 3 এর উপরে 3 ইন্টু কি 8 ইজিক্যাল টু 1/3 পাওয়ার 3। এবার 8 ভাগ করা যায়, অর্থাৎ কাটা দেওয়া যায়, থাকে কি এটুকু। তাহলে আমরা এই অংশটুকু কি আছে, ভাগ আকারে আছে। তাহলে আমরা দুইটা 3 পরিবর্তে এখানে করলাম একটা 3 লিখলাম। তাহলে ভাগ আছে, এখন কি হবে, বিয়োগ হবে। প্রথমে প্রথমটার পাওয়ার লিখব, 3 পাওয়ার b মাইনাস 3 পাওয়ার a সমান সমান, এটা কত ছিল, 3 পাওয়ার মাইনাস 3। আমরা একটা কি কাজ করব, এখানকার বেস 3 এখানকার বেস 3 দুইটা বেস উঠাই দিব। তাহলে পাওয়ারগুলো কি থাকে, 3b মাইনাস 3a ইজিক্যাল টু মাইনাস 3। এরপরে নিচে জায়গা না, আমরা একটু এই সাইডে করি। তাহলে এখানে 3b মাইনাস 3 ইজিক্যাল টু মাইনাস 3। একটু খেয়াল করি, প্রশ্নে কি চাইছে, a মাইনাস b, কিন্তু আমাদের এখানে এটা কি পরে আছে, বিটা আগে আছে। তাহলে আমরা এটাকে একটু ঘুরাই লিখবো a মাইনাস b আকারে, অর্থাৎ এটাকে সামনে দিব আর এটাকে পরে দিব। কিভাবে লিখবো, এখানে লিখি একটু, মাইনাস 3a প্লাস 3b ইজিক্যাল টু মাইনাস 3। এটা ছিল ভাগ আকারে, তাই আমরা বিয়োগ আকারে লিখছি 3 পাওয়ার মাইনাস 3। আর যাই হোক এখানে a মাইনাস b হবে, তাই মাইনাস 3a কে সামনে দিছি, প্লাস 3b পরে লিখছি সমান সমান মাইনাস 3। এবার আমরা একটা কাজ করব, এখানে দুইটা থেকে মাইনাস 3 কমন নিব। আমাদের কলমে কালি শেষের দিকে, আমরা একটু চেঞ্জ করে নিলাম। এখান থেকে মাইনাস 3 যদি কমন নিই, তাহলে এখানে কি থাকে, a থাকে, এখানে মাইনাস b থাকে ইজিক্যাল টু কত, মাইনাস 3। কীভাবে হয় একটু খেয়াল করি, মাইনাস 3 দ্বারা এটাকে গুণ করলে মাইনাস 3a মাইনাসে মাইনাসে প্লাস 3b সমান সমান মাইনাস 3। তাহলে এখানে এই মাইনাস b রাখলাম সমান সমান এই মাইনাস 3 এই পাশে মাইনাস 3 ছিল, মাইনাস 3 ছিল, অর্থাৎ এই মাইনাস 3 কে এটুকু গুণ আছে, ওই পাশে গেলে কি হয়, ভাগ হয়। এই মাইনাস b সমান সমান ভাগ করলে কত হয়, 1 হয়। আমাদের প্রশ্নে এটাই চাইছে, a মাইনাস b সমান 1, সুতরাং আমরা লিখতে পারি কি, প্রুভড। এই ছিল আমাদের এই প্রশ্নের সমাধান। যাই হোক আমরা এর পরবর্তীতে এই প্রশ্নটা সমাধান করব। আমরা এবার আরেকটা প্রশ্ন সমাধান করি। এটা একটু মুছে দিচ্ছি আমি এটুকু, কারণ আমাদের এখানে জায়গা লাগবে, যদি লাগে ওই দিকেও মুছে দিব। আমরা একটু খেয়াল করি, এখানে বলছে কি পি কিউ আর সমান 1, দেন প্রুভ দ্যাট এটুকু সমান কত 1 বের করতে বলছে। তাহলে আমরা লিখবো যে গিভেন দ্যাট পি কিউ আর সমান কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। আচ্ছা এখানে লিখি, আমরা কি করতে পারি, এখানে পি কিউ ইজিক্যাল টু 1/r লিখতে পারি, ভাগ আকারে লিখতেছি ও প্রশ্নের সমাধানের মান বসানোর জন্য। পি কিউ সমান সমান 1/r, তাহলে পি কিউ রাখলাম, ভাগ আছে, তাহলে আমরা কি লিখতে পারি, বিয়োগ আকারে, অর্থাৎ r⁻⁻1। এবার আমরা এইটুকু উঠাবো লেফট হ্যান্ড সাইড, অথবা কি বাম পক্ষ। প্রথম প্রশ্ন ছিল কি 1/1 প্লাস পি প্লাস
কিউ পাওয়ার মাইনাস ওয়ান প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কিউ প্লাস আর পাওয়ার মাইনাস ওয়ান প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস আর প্লাস পি পাওয়ার মাইনাস ওয়ান। আমরা 1 বের করবো, তাই 1টা লিখব না। এবার আমরা একটা কাজ করি, 1 ডিভাইডেড 1 প্লাস পি প্লাস, এটা ভাগ আছে, বিয়োগ আকার আছে, তার কিউ মাইনাস পাওয়ার 1 আছে, কিউ পাওয়ার মাইনাস 1, তাহলে আমরা 1/কিউ লিখতে পারি। প্লাস এখানেও 1 প্লাস কিউ, এটা হচ্ছে কিউ হবে, এর মতো হয়ে গেছে। প্লাস এখানে একটা জিনিস খেয়াল করি, আর পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এখানে আর পাওয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ এটুকুর পরিবর্তে আমরা পি কিউ লিখে দিতে পারি। এখানে পি কিউ প্লাস 1/1 প্লাস আর প্লাস 1/পি ভাগ আকারে লিখলাম। এবার আমরা এটার কি করব, লসাগু করব। 1 ডিভাইডেড, আচ্ছা নিচেরটুকু যদি লসাগু করি, প্রথমে নিচে কি হবে, কিউ, কিউ যা 1-এর সাথে গুণ করলে কিউ প্লাস কিউ বা পি এর সাথে গুণ করলে পি কিউ প্লাস কিউ কিউ কাটলে কত থাকে, শুধু উপরের 1 থাকে। 1 ডিভাইডেড 1 প্লাস কিউ প্লাস পি কিউ প্লাস 1 ডিভাইডেড, এটুকু লসাগু করব। এটুকু তো লসাগু করার অপশন নাই, এখানে এটুকুর কাজ কি, প্রথমে পি লিখব, পি যা 1-এর সাথে গুণ করলে পি প্লাস পি আর এর সাথে গুণ করলে পি আর প্লাস পি পি ভাগ করলে কাটা যায়, উপরের 1 থাকে। এবার আমরা এটুকু ভাগ আকার আছে, ভাগ করা যায় না, বিধায় আমরা কি করব, উল্টাই দিব। প্রথমে উপরে 1 লিখব, গুণন নিচেরটা উপরে, উপরেরটা নিচে, তাহলে কিউ উপরে চলে গেল, আর উপরের পি কিউ প্লাস 1 আমরা সাজায় লিখতে পারি, অথবা এভাবে লিখি, কিউ প্লাস পি কিউ প্লাস 1 প্লাস এখানে যা ছিল তাই রাখি, 1 প্লাস কিউ প্লাস পি কিউ। এখানেও একই কাজ, আমরা কি করব, উল্টায় দিব, পি যাবে উপরে, পি প্লাস পি আর প্লাস 1, 1-এর সাথে এটা গুণ করলে এটাই হয়, কিউ প্লাস পি কিউ প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কিউ প্লাস পি কিউ প্লাস এর সাথে গুণ করলে পি ডিভাইডেড পি প্লাস পি আর প্লাস 1। প্রশ্নে বলছিল যে 1 বের করতে হবে, যদি আমরা 1 বের করতে চাই তাহলে এটাকে লসাগু আকারে নিয়ে এসে ভাগ করে কাটাকাটি করতে হবে, তাছাড়া সম্ভব না, কারণ এখানে বিয়োগের অপশানই নাই। সুতরাং আমাদের প্রত্যেকটার হর সেম হর বানাইতে হবে। কি হর বানাইতে হবে, একই ক্যাটাগরি, যেমন এখানে কিউ প্লাস পি কিউ প্লাস 1, পি কিউ প্লাস কিউ প্লাস 1 একই রকম, খালি আগে পিছিয়ে আছে, আমরা সাজাও লিখতে পারতাম যে পি কিউ প্লাস কিউ প্লাস 1, পি কিউ প্লাস কিউ প্লাস 1। এখানে কিন্তু পি কিউ নাই, আছে কি পি, আমাদের 1 আছে, আবার শুধু কিউ নাই, পি আছে। এইখানে আমাকে একটা কাজ করতে হবে, এই অংশটাকে উপরে নিচে হর লব এবং হরকে কিউ দ্বারা গুণ করতে হবে। আমরা ওই অংশটাকে মুছে দিই, আমরা এই অংশ ঠিকঠাক লিখব, কিউ ডিভাইডেড, একটু সাজা লিখবো একবারে, পি কিউ প্লাস 1 প্লাস এখানেও একইভাবে 1 ডিভাইডেড পি কিউ প্লাস 1। কিন্তু এইখানে আসার পরে এই দুইটার সাথে আমরা একটা কাজ করতে পারি, এই অংশটুকুর সাথে গুণন কিউ ডিভাইডেড কিউ, গুণ করার দ্বারা কি হচ্ছে, এটার দ্বারা এটার কোনো পরিবর্তন হচ্ছে না মানের, কারণ এই কিউ আর কিউ কাটলে আবার 1 হয়, 1 এর সাথে গুণ করলে একই থাকে। শুধু অঙ্ক সমাধানের জন্য আমরা সেম হওয়ার করার জন্য এখানে এটাকে কিউ দ্বারা গুণ করতেছি। তাহলে উপরের এইটুকুর সাথে, অর্থাৎ এই অংশের সাথে এই অংশের গুণ, পি এর সাথে কিউ গুণ করলে কি হবে, উপরে হবে পি কিউ, নিচে কি হবে, কিউ আর পি গুণ করলে পি কিউ প্লাস পি আর এর সাথে, সরি কিউ এর সাথে গুণ করলে পি কিউ আর প্লাস 1 এর সাথে কিউ গুণ করলে শুধু কিউ।
এবার দেখি সবগুলোর হর একই রকম হয়ে গেছে, এখনও হয় না, একটা লাইন বাকি আছে। আচ্ছা, কিউ ডিভাইডেড পি কিউ প্লাস ওয়ান ডিভাইডেড পি কিউ প্লাস ওয়ান প্লাস, আমরা এইখানে এসে একটা কাজ করব, পি কিউ ডিভাইডেড পি কিউ প্লাস এটুকুর পরিবর্তে ওয়ান লিখব। কেন লিখব? এখানে আমরা এখানে দেখে আসছি যে, বা আমরা আগেই লিখে আসছিলাম যে পি কিউ সমান সমান ওয়ান, তার মানে এখানে আমাদের পি কিউ আছে, তাহলে এই পি কিউর পরিবর্তে ওর মান কত? ওয়ান। এখানে আমরা ওয়ান লিখতে পারি, এই জন্য আমরা কী লিখছি? ওয়ান লিখছি। এর পরবর্তী কাজ যেভাবে আছে এইভাবে আমরা কিউ রেখে দিলাম। আমি ইন্ডিকেট করে বা হাইলাইট করে বোঝার জন্য লিখতেছি, পরীক্ষার হলে তাই বলে আমরা বা আমরা নিজেরা করার সময় এরকম ওয়ানের হাইলাইট করব না বা পি কিউকে হাইলাইট করব না, যেভাবে আছে আমরা শুধু আমাদের মতো করে যাব। কিউ প্লাস পি কিউ প্লাস ওয়ান বাই, সরি, যেহেতু আমাদের মান হয়ে গেছে, এবার আমরা লসাগু করব। এই পুরোটা যদি লসাগু করে নিচের সবগুলো হর একই হয়, তাহলে আমরা একবার লিখতে পারি কি, পি কিউ প্লাস ওয়ান। তাহলে এবার আমরা আসি, এই হর দ্বারা এই হরকে ভাগ করলে ওয়ান হয়, সেই ওয়ান যাবে পুরো কিউর সাথে গুণ করলে কিউ প্লাস এটা দ্বারা এটাকে ভাগ করলে ওয়ান হয়, ওয়ানের সাথে গুণ করলে ওয়ান প্লাস এই মানটা একই রকম, কারণ কি পি কিউ প্লাস ওয়ান আগে পিছিয়ে থাক, সমস্যা নাই। তাহলে এটা ভাগ করলে ওয়ান সে এর সাথে গুণ করলে পি কিউ। আমরা একটু দেখতে পাচ্ছি যে উপরে নিচে একই রকম হচ্ছে, এবার সাজা লিখতে পারি পি কিউ প্লাস ওয়ান, অর্থাৎ এটা আগে এটা পরে তারপরে এটা, নিচে কি পি কিউ প্লাস ওয়ান, উপরে নিচে একই রকম, ভাগ করলে কত আসে? ওয়ান আসে। এই ছিল আমাদের এই প্রশ্নের সমাধান। এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আসার মতো আসতে পারে। প্রশ্ন চাইছিল ওয়ান বের করতে হবে, তাহলে আমরা লিখে দিই রাইট হ্যান্ড সাইড, যেহেতু লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, যারা এখনও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই বা আমাদের পেজকে ফলো করে নেই, এক্ষুনি আমাদের কমার্স পরিবার পেজ, সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করব অথবা সাবস্ক্রাইব করবো এক কথায়, আর ওই দুগুলোকে ফলো বাটনে চাপ দিয়ে ফলো করব, আমাদের সাথে থাকবেন। আর দয়া করে কমেন্ট করে জানাবেন কেমন লাগে আমাদের ক্লাসগুলো। যদি কোনো কোথাও বুঝতে অসুবিধা কমেন্টে জানালে আমরা পরবর্তীতে আরও ভালো করে বা আরও চেষ্টা করব বোঝানোর। আমরা যতটুকু জানি, আমি চাই যে আমি যতটুকু জানি সেটা আরও মানুষ জানুক, আরও অনেকেই শিখুক। সুতরাং আমাকে সহযোগিতা করলে আমি আরও আগাইতে পারবো বা আরও ভালো কিছু করতে পারবো। আপনাদের দোয়া রাখবেন আমাদের জন্য, আপনারা ভালো থাকবেন, আমি ভালো থাকি, সুস্থ থেকে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আজকের মতো এইটুকু, আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ শহীদুল ইসলাম। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রাইভেট প্রোগ্রাম ব্যাচ বা আমাদের কোচিং নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মেইন গেটের সামনে, উত্তর বরগাছা জোলারপাড়, সাকসেস একাডেমি। যাই হোক, তারপরেও কারো যদি চিনতে অসুবিধা হয়, আমাদের ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপে। আরও সবচেয়ে সুবিধা হয় এনএস কলেজের সামনে জিয়া কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাট আমাদের বড় ভাই, এখানে এসে আমাদের কথা বললে হবে। ওখানে আমাদের পরিচালক সাহেব থাকে আমাদের সাথে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি আপনার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।